হৃদয় কিংবা শান্তদের মতো ধীর গতির ব্যাটার নয়, টি-20 ক্রিকেটের জন্য প্রয়োজন সাব্বির রহমানের মতো পাওয়ার হিটার ব্যাটসম্যান যারা সিঙ্গেলসের চেয়ে বাউন্ডারি মারেন বেশি, বড় শট খেলতে পছন্দ করেন অধিক। বড় বড় দলের সাথে জিততে হলে সাব্বিরদের মতো ক্রিকেটার প্রয়োজন বাংলাদেশ দলে। টি-20 ক্রিকেটে ভালো করতে হৃদয় শান্তদের বাদ দিয়ে কিভাবে আগানো উচিত বিসিবিকে, সেটাই জানবো রিপোর্টে। গত এক দশকে বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 ফরম্যাটের জন্য সেরা আবিষ্কার ছিলেন সাব্বির রহমান। একমাত্র ব্যাটার হিসেবে তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে ক্লিন হিটিং করতে পারতেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে, কিন্তু তার পরবর্তী সময়ে আর কারো মাঝে এমন অ্যাপ্রোচ, মানসিকতা কিংবা বিগ শট খেলার প্রবণতা দেখা মেলেনি। বর্তমানে যারা আছেন তারা আধুনিক ক্রিকেটে কতটা সচ্ছল সেটাই প্রশ্ন করার মতো সবচেয়ে বড় জায়গা। অথচ বর্তমান সময়ে দলে থাকা সবার চেয়ে স্ট্রাইক রেট ভালো নাকি তার? একই অবস্থা বাকিদের, শুধুমাত্র জাকের আলী অনিক ও তানজিদ তামিম বাদে আধুনিক টি-20 ক্রিকেটে মানানসই ইনিংস খেলতে পারে না কেউ। টি-20 হলো পাওয়ার হিটিং এর খেলা, এখানে সিঙ্গেল ডাবল নিয়ে ম্যাচ জেতা সম্ভব না। ভয়ডরহীন অ্যাপ্রোচ, দ্রুত রান করার মানসিকতা, এসব বিষয়ের উপর অধিক জোর দেওয়ার প্রয়োজন সংশ্লিষ্টদের। তাই সাব্বির রহমানের মতো ক্রিকেটার তৈরি করার দিকে নজর দিতে হবে বিসিবিকে। বাংলাদেশের ক্রিকেটারদের মাইন্ড সেটআপ অনেকটা ডিফেন্সিভ চিন্তাধারার মাঝে সীমাবদ্ধ। তাই সর্বপ্রথম এখান থেকে বের হয়ে আসতে হবে। যে কোনো মুহূর্তে স্ট্রাইক রেট ভালো রেখে ব্যাটিং করার পারদর্শী হতে হবে। এছাড়া বারবার খারাপ করলেও দলে টিকে থাকার যে নীতি চালু আছে তা সর্বপ্রথম বাদ দিতে হবে। শান্ত, তাওহিদ হৃদয় কিংবা আরো যারা আছেন তাদের অটো সিলেকশন পদ্ধতির আওতা থেকে বের করতে হবে।